কেমন রব পেয়েছেন যে রব করলেন গোলাম যখন আমার প্রশংসা করে, আমাকে স্মরণ করে, আমার আজকার করে, আমার জিকির করে, আমিও আমার ওই গোলামকে সাথে সাথে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করা যায় আপনার রব কতটা দয়ালু। তিনি রহমান, তিনি রহিম, তিনি হাইয়্যুন, তিনি কাইয়্যুম, তিনি যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহকে পেয়ে আমরা খুশি না বেজার? সারা পৃথিবীতে প্রায় ৪,৫০০ ধর্ম আছে। কত হাজার? ৪,৫০০ ধর্মের মধ্যে আপনার প্রতিবেশী হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? তাদের আবার দেবতা, প্রতিমা, গড, ঈশ্বর, ভগবান আছে না নাই? কিন্তু তাদের ভগবানের কাছে বলে, মূর্তির কাছে বলে, প্রতিমার কাছে বলে তারা হৃদয়ে কি কোনো প্রশান্তি পায়? আমরা আমাদের রবকে ডাকলে আমাদের হৃদয়টা উজালা করে দেন কে? প্রশংসা করলে হৃদয়টা প্রশান্ত করে দেন কে? আপনি চিন্তা করবেন, দেখবেন আপনার হৃদয়ে হতাশা, আপনার হৃদয়ে দুঃখ দুর্দশা, আপনার জীবনে ঋণ আর অসুস্থতা, একটার পর একটা ঝামেলা আছে না নাই? কিন্তু যখন দেখবেন রাতের আধারে আপনি উঠেছেন, ঠান্ডা পানি দিয়ে উজু করেছেন, উজু করার পর এবার চিন্তা করলেন আমি পৃথিবীর কাউকে জানাবো না, জানাবো কাকে? ঠান্ডা পানি দিয়ে আপনি উজু করলেন, ঠান্ডা পানি দিয়ে উজু করলেন, উজু করার পর এবার ছোট্ট একটা জায়নামাজ বিছিয়ে দিয়ে রবের সামনে যখন রাত নিকশ কালো হয়ে যায়, রাত যখন আচ্ছাদিত হয়ে যায়, যখন সবাই ঘুমে, সবাই মৃত অবস্থায়, এক প্রকার মৃত, ঠিকই না? সবাই নিকশ কালো, নিকশ অন্ধকার কালোতে সবাই ঘুমাচ্ছে। এই অবস্থায় রব প্রথম আকাশে চলে আসেন আর আমাদেরকে ডাকতে থাকেন, বলেন কার কি চাই আমার কাছে বল। বলে কিনা? যখন এই কথা বলেন আপনি উঠে যান, ঠান্ডা পানি দিয়ে উজু করেন, ঠান্ডা পানি দিয়ে উজু করার পর এবার আপনি জায়নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত সালাত আদায় করেন, সিজদার মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রব, হে আমার রব, হে আমার রব, ও আমার প্রিয় রব, রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়েন আল্লাহু আকবার। আপনি রবের কাছে দোয়া করেন, রব, কেন আমার জীবনে এত দুঃখ দুর্দশা, কেন আমার জীবনে এত হতাশা, কেন আমার একের পর এক ঋণের বোঝা বাড়তে বাড়তে পাহাড়ের সমান হয়ে যাচ্ছে, কেন আমার সন্তানাদি আমার কথা শুনে না, অবাধ্য অবস্থায় আছে, কেন আমার স্ত্রী আমাকে বুঝে না, কেন আমার পিতা মাতা আমাকে বুঝে না, কেন আমার সমাজ আমার সাথে এমন নিঠুর আচরণ করে, এই সমাজ কেন সুন্দর হচ্ছে না, কেন আমার রাষ্ট্রে এত বিশৃঙ্খলা, এত অসুস্থতা, হে আমার রব, রহমত বরকত কল্যাণ দিয়ে আপনি আমার জীবনটা উজালা করে দেন, সাথে সাথে উজালা করে দিবেন কে? সে আল্লাহ উজালা করে দিতে পারেন কি পারেন না? পারেন কি না? তার মানে সব সময় আমরা চাইবো কার কাছে? সকল কিছু দেওয়ার ক্ষমতা একজন, তিনি কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? নিজের পরিচয় দিতে গিয়ে রব বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু জানেন কে? আবার বললেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, পৃথিবীতে তোমার রব ছাড়া আর কেউ গায়েব জানেন না। আল্লাহু আকবার। আপনার পীর বাবা গায়েব জানেন নাকি? আপনার মুর্শিদ বাবা গায়েব জানেন নাকি? খাজা বাবা গায়েব জানেন নাকি? জানে। খাজা বাবার নিজেরই তো লুঙ্গির ঠিক নাই, না মিথ্যা বললাম? বানিয়ে বললাম নাকি? পীর বাবা জানে নাকি? মাজারে যে ব্যক্তি শুয়ে আছে সে জানে নাকি? কোন নবী গায়েব জানতেন নাকি? আবার ছোট হয়ে গেছে। কোন নবী গায়েব জানতেন নাকি? আল্লাহ তিনাদেরকে ওহীর মাধ্যমে যতটুকু জানিয়েছেন তিনারা ততটুকু জানেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বললেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, কারো কাছে অদৃশ্যের কোনো জ্ঞান আমি দেই নাই তোমার রব ছাড়া। আল্লাহু আকবার। সেই আল্লাহর প্রশংসা আমরা সবখানে করব, রাজি আছেন? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। গার্মেন্টস শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিল, পঞ্চম বার্ষিক, গত 5 বছর
ধারাবাহিকভাবে হয়েছে হয়েছে বন্ধ হয় নাই। কত জায়গায় যাই, এততম বার্ষিক জিজ্ঞাসা করলে বলে হুজুর মাঝখানে বন্ধ, গত বছর থেকে আবার শুরু করছে। মাঝখানে বন্ধ ছিল কি কারণে? একটু সমস্যা ছিল আর কি। কোথায় সমস্যা জানেন তো আপনারা? পৃথিবীতে কোরআনের দাওয়াত বন্ধ করবে, কোরআনের মাজলিসে কেউ হস্তক্ষেপ করবে, এরকম অথরিটি কারো আছে? বন্ধ করার ক্ষমতা কারো আছে? সবখানে ক্ষমতা কার? সে আল্লাহ বললেন, নবীকে বলে দিলেন, আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন সকল ক্ষমতার মালিক কে। সবখানে ক্ষমতা চলবে কার? ক্ষমতা দেন কে? আবার ক্ষমতা কেড়ে নেন কে? ইজ্জত দেন কে? আবার জিল্লতের সাথে পৃথিবী থেকে বিদায় করে দেন কে? আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রব বলছেন, নবী আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, আপনি সাক্ষ্য দেন, আপনি বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল ক্ষমতার মালিক কে? সে আল্লাহ বললেন, গোলাম আলাহুল খালকু ওয়াল আমর, পৃথিবী যার, আইন চলবে কার? ক্ষমতা যার, আইন চলবে কার? সবখানে আইন চলবে কার? আপনার ঘরে আইন চলবে কার? বাইরে আইন চলবে কার? মসজিদগুলোতে আইন চলবে কার? এই সমাজে আইন চলবে কার? আবার সংসদে আইন চলবে কার? এটা মনে বানিয়ে বললাম নাকি? কার কথা? কার কথা? সেই রব বললেন, গোলাম আমি চারটা কাজ দিয়েছি, কারণ আমার সম্প্রদায়, আমার জাতির উপর শাসক নির্বাচন করেন কে? বললেন, আমি শাসক নিযুক্ত করে দেই, তাদেরকে আবার কিছু দায়িত্ব দেই। যদি ঠিকঠাক ভাবে যদি পালন না করে, যদি জালিমের কাতারে দাঁড়ায়, তাহলে এমন শিক্ষা দেই, এক থাপ্পড় দিয়ে লাঞ্ছিত করে বর্ডার ক্রস করে ওই পারে নিয়ে ফেলে দে। ঠিক না? আমরা বললাম, আল্লাহ আমরা তাদের দল নই, আমাদের দল একটা, সেটা কি? আরো আসতে বলেন কি? রব বললেন, গোলাম পৃথিবীতে অসংখ্য অগণিত মতবাদ আসবে, ধর্ম আসবে, অনেক ধরনের ধর্ম আসবে, অনেক ধরনের মতবাদ আসবে। তোমরা কারো পক্ষে নয়, তোমাদের একটা নাম আমি স্পেশালি দিয়েছি, নামটা কি? মুমিন। কি নাম? আল্লাহ আমাদেরকে মুমিন বলেছেন। গোলাম আমার মুমিন নামে একটা সূরা কোরআনে দিয়েছেন, কি দেন নাই? আবার মুমিনুন নামে সূরা আছে না নাই? মুমিনদেরকে ভালোবাসেন কে? সূরা রব বললেন, দুইটা সূরা দিয়েছি, মুমিন দিয়েছি, আবার মুমিনুনও দিয়েছি। এক বছরও দিলেন, বহু বছরও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কাফের নামে কোনো সূরা নাই, কাফির নামে আছে না নাই? আবার দুইটার মাঝখানে মুনাফিকুন নামে সূরা দিয়েছেন কে? আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম তোমাদেরকে অনেক দল তোমাদেরকে আহ্বান করবে, অনেক দল বলবে দাওয়াত হুকুম আমাদের দিকে আসো, কিন্তু আমার গোলাম কাউকে পরোয়া করবে না, কাউকে তাওয়াক্কুল করবে না, ভরসা করবে কার? সে আল্লাহ বললেন, গোলাম একটা গাইডলাইন দিয়েছি, এটার মধ্যে সকল প্রেসক্রিপশন ঢুকিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, জান্নাতের এখানে আমি আলোচনা দিয়ে দিয়েছি, কিভাবে চলতে হবে আর কিভাবে চললে, কোন গাইডলাইন মানলে আমার সুন্দর জান্নাতে যাবে, সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম শোনো, কোরআনটা আমি সাধারণ কোন কিতাব হিসাবে দেই নাই। ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। আল্লাহর হাবিব বলেছেন, এটা এত চমৎকার কিতাব, অতীতে কি হয়েছে সকল কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আবার পরবর্তীতে কি হবে সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আবার বললেন, ওয়া হুকমু মা বাইনাকুম। এই অসুস্থ সমাজ ব্যবস্থা, সেকুলারিজমে ভরা সমাজ ব্যবস্থা, ন্যাশনালিজমে ভরা সমাজ ব্যবস্থা, সোশ্যালিজমে ভরা সমাজ ব্যবস্থা, কমিউনিজমে ভরা সমাজ ব্যবস্থা, আবার বললেন সেকুলারিজমে ভরা সমাজ ব্যবস্থা, এই অসুস্থ সমাজ ব্যবস্থাকে কিভাবে সুন্দর সুশৃঙ্খল করা যায় সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আরো আসতে বলেন, দিয়েছেন কে?
পৃথিবীতে অসংখ্য অগণিত মতবাদ আছে না নাই? কিন্তু ইসলাম কি কোনো মতবাদ নাকি? রব বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। দিন শব্দ ব্যবহার করলে বললেন এটাকে আমি জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছি। পৃথিবীতে অন্য যত ধর্ম দেখো সেগুলো কোনো জীবন ব্যবস্থা নয়, সেগুলো হচ্ছে ধর্ম। সেগুলো কি? আরো আসতে বলেন, সেগুলো কি? সেগুলো হচ্ছে ধর্ম। এবার রব বললেন শোনো, এই পৃথিবীতে আইন চলবে কার? নাকি সেকুলারিজমের, সোশ্যালিজমের, কমিউনিজমের, ন্যাশনালিজমের, স্যাটানিজমের, এগুলোর মাধ্যমে নাকি? আমরা জানি আল্লাহর এই জমিনে শরিয়া কায়েম হবেই হবে। আরো আসতে বলেন ইনশাআল্লাহ। সেকুলারিজমের মাধ্যমে হবে নাকি? আপনি দেখেন 52 থেকে 2024 বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে নাকি? রাজনীতি হয়ে যাচ্ছে নাকি? কোন দলকে প্রমোট করছি নাকি? আমাদের একটা দল, দলের নাম কি? আমাদের একটাই ধর্ম, ধর্মটার নাম কি? আমাদের জীবন ব্যবস্থার নাম কি? তার মানে ইসলামের বাইরে আমরা কাউকে চিনি। এবার যদি জীবন দিতে হয় ইসলাম নিয়েই থাকবো, আর যদি জীবন দিয়ে যদি রক্ত দিতে হয় তাহলে ইসলাম নিয়েই থাকবো। ঠিক না? সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, স্যাটানিজম, এগুলোর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। বেঁচে থাকেন কিংবা মরিয়ে যান, কিংবা মরে যান, বেঁচে থাকেন কিংবা শহীদ হয়ে যান, বাংলাদেশে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের আদলে শারঈয়া ইসলামিয়া বাংলাদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা শান্ত হন। আমরা কিসের জাতি? আমরা বীরের জাতি, ঠিক কিনা? কোন চোখ রাঙানিকে আমরা পরোয়া করি নাকি? আমাদেরকে অনেকে হিংসে করে, অনেক ধরনের ট্যাগ দেয় কি দেয় না? আমরা বলবো উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ। আমরা বলবো সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। মৃত্যু মৃত্যু ভিতরা মোরা শাহাদাত কোথায় খুঁজে বেড়াই। আল্লাহ বললেন গোলাম ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন গোলাম আমার অনেক সুন্দর জান্নাত দেখেছো নাকি? এত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি। জান্নাতটা আমি তোমাদেরকে এমনি এমনি দিব না। আমার অনেক সুন্দর জান্নাতটা আমি তোমাদেরকে দুইটা জিনিসের বিনিময়ে দিব। কয়টা জিনিস? আরো আসতে বলেন, কয়টা জিনিস? সে আল্লাহ বললেন গোলাম বিআন্না লাহুমুল জান্নাহ, রবের শব্দ চয়ন দেখেন। আল্লাহু আকবার। রব বললেন জান্নাতটা আমি বিক্রয় করে দিয়েছি, আমার মুমিনের কাছ থেকে আমি জান এবং মাল ক্রয় করে নিয়েছি। আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন গোলাম তোমার জানটা দিয়েছেন কে? আবার ধন সম্পদ দিয়েছেন কে? সে আল্লাহ বললেন দুনিয়ায় পাঠিয়েছি, যা আমানত হিসাবে দিয়েছি, যদি ঠিকঠাক ভাবে ফেরত দাও আমার অনেক সুন্দর জান্নাতটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এই জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। যদি রক্ত দিতে হয় রক্ত দিয়ে এই জমিনে কালিমার পতাকা উদ্দিন করবো। কারণ আল্লামা ইকবাল বলছে ফাসাদুশা कैसे होता है गुलिस्तान खाली खून बरंदाजे खून शुहादा खिलाली। শহীদের রক্ত এই জমিনে ছড়াবে, সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। আবার আমরা বীরের জাতি শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যেটা গেলে বলে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আগে ফিরিয়ান। আল্লাহু আকবার। রবে পুরো কাপড় বিশ্ব বিমান বাজিছে দা মামা বাধরে মামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। আমরা কিসের জাতি? কিসের জাতি? আরো চিৎকার করে বলতে হবে আমরা কিসের জাতি? অতীতের শুরু থেকে আজ পর্যন্ত আমরা কারো কাছে মাথা নত করি নাই। আল্লাহু আকবার। बातिल से दबने वाले आए आसमान ही हम
बातिल से कबने वाले आया आसमान ही हम छोपर कर चुका है तो इम्तिहा हमारा। এই পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আমরা কারো কাছে মাথা নত করেছি? অতীত থেকে শুরু করে আমাদের বিজয়, আলহামদুলিল্লাহ পড়েন, সবখানে আমাদের বিজয় আছে না নাই? এই বিজয় দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ। পৃথিবীর অসংখ্য অগণিত রাষ্ট্রে ইসলামের জয় জয়কার আছে না নাই? আর আপনার বাংলাদেশে যত নাস্তিক মুরতাদ গুলোকে সেকুলার দলগুলো প্রমোট করে কি করে না? আমরা বলবো এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আর আজকে বলেন কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক কোরআনের সাথে, ঠিক না? যেই দল কোরআন প্রিয়, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, সেই দল করার কথা বলেছেন কে? আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন দিনে নেতাও আসবে, কর্মীরাও আসবে, কি আসবে না? আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। এই যে গার্মেন্টস শ্রমিকরা তোমাদের নেতা সহকারে আসো, এবার নেতাই দেখবে যে নেতাই আবার তার উপরের জন থেকে টাকা মেরে খাইছে, এরকম আছে না? কর্মীদেরকে বলছে কাজে ফাঁকি দাও, সমস্যা নাই, তোমাদের কাজের থেকেও আমি কিছু আস্তে করে রেখে দিব। এটা তো মনে হয় নাই? আছে না নাই? তো আপনি যেটা করলেন কিয়ামতের কঠিন দিনে ধরবেন কে? আরো আসতে বলেন। আল্লাহ যে ধরবেন এটা বিশ্বাস করেন? ধরবেন কিনা? কিয়ামতের কঠিন দিনে আল্লাহ একাকি ডাকবেন না, বললেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ নেতাদেরকে ডাকবেন, আবার কর্মীদেরকেও ডাকবেন, কি ডাকবেন না? এমন নেতা যেই নেতার মুখে দাড়ি নাই, আছে না নাই? এমন নেতা মাথায় টুপি নাই, এমন নেতা সারাটা জীবন একবারও সালাত আদায় করেছে নাকি? এবার নেতাও আসবে, কর্মীরাও আসবে, কর্মীদের অবস্থা আছে কিয়ামতের কঠিন দিনে এই দুই দল যখন একত্রিত হবে, এক পাড়ার কুকুর আরেক পাড়ার কুকুরকে দেখলে যেমন ভেংসি খায় এমন ভেংসি খাবে, ঠিক করবে? ভেংসি খাওয়ার পর দেখবে নেতারাও জাহান্নামী, কর্মীরাও। কথাগুলো বানিয়ে বলতেছি, ঢাকা থেকে বানিয়ে আনছি। কার কথা? কার কথা? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। রব বললেন তোমাদের নেতা সহকারে তোমাদেরকে ডাকা হবে। এবার নেতারাও হতাশ, কর্মীরাও হতাশ, কারণ সারাটা জীবন সে টেন্ডারবাজি করেছে, সারা জীবন সে চাঁদাবাজি করেছে, সারা জীবন এমন অবস্থা করেছে, ধর্ষণ করেছে, সারা জীবন এমন অবস্থা করেছে, সাধারণ মানুষকে গুলি করে হত্যা, আছে না নাই? এবার কর্মীরা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আওয়াল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, show those people, those leaders who make us astray, আল্লাহ ওই লোকদেরকে দেখিয়ে দেন, ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়াতে আমাদেরকে চাঁদাবাজ বানিয়েছে, টেন্ডারবাজ বানিয়েছে, গুমকারী বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, চাঁদাবাজ বানিয়েছে, এমন লোকদেরকে দেখিয়ে দেন। আতিহিম জাফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। তাদেরকে দেখিয়ে দেন তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। নাউযুবিল্লাহ বলেন। তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। এবার কর্মীদের এই অবস্থা দেখে নেতারা বলবে খবরদার, আমাদেরকে ভৎসনা দিও না, আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, কোন সাহাবায়ে কেরামের উপমা দিয়ে ডাকি নাই, ভালো কোন ব্যক্তির আদর্শ দিয়ে ডাকি নাই, এমন ব্যক্তির আদর্শ দিয়ে ডেকেছি যার জন্মের ঠিক নাই, এমন ব্যক্তির আদর্শ দিয়ে ডেকেছি, এমন ব্যক্তির আদর্শ দিয়ে ডেকেছি যার জন্মের ঠিক নাই। নাউযুবিল্লাহ বলেন। আফসোস হয় এই জাতি এতটা নির্বোধ হয় কিভাবে? ইতিহাস কত ক্লিয়ার। এমন ব্যক্তিকে আমরা আদর্শ মানবো যিনি শামসুন, যিনি কমারুন, যিনি নূরুন আলা নূর। আল্লাহু আকবার। কেমন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু কেমন ছিলেন তিনি? রব বললেন আমার আযীম সিফাত আমি আমার হাবিবের জন্য লক্ষ্য করেছি। নিজের সিফাত হাবিবের জন্য লক্ষ্য করলেন। আল্লাহর হাবিবের সিরাত আজকে আপনারা পড়েন না, এই উম্মাহ পড়ে না। এই কারণে এমন ব্যক্তিকে আমাদের সামনে, জাতির সামনে দাঁড় করানো হয়, উনি হচ্ছে জাতির এটা এটা, বলে কি বলে না? আমি বললাম না, বলে কি না? কিন্তু আমাদের নেতাকে, আমাদের নেতা মুহাম্মদ
সবাই বলেন আমাদের নেতার নাম কি? এর বাইরে আমরা কাউকে চিনি নাকি? আমাদের ভদ্রতা, আমাদের নম্রতা, কিভাবে থাকবো, কিভাবে চলবো, কিভাবে লেনদেন করব, স্ত্রীর সাথে কিরূপ আচরণ করব, সন্তান পিতা মাতার সাথে কেমন আচরণ করবে, পিতা মাতা সন্তানের সাথে কেমন আচরণ করবে, সকল কিছু তিনার কাছে আছে না নাই? সুবহানাল্লাহ বলেন না? তিনাকে আমাদের জন্য তিনাকে আদর্শ হিসাবে কবুল করলেন কে? আর আসতে বলেন কবুল করলেন কে? যিনি সরকার, যিনি সরদার, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি শামসুন, যিনি কমারুন, যিনি নূরুন আলা নূর। আল্লাহু আকবার। এত চমৎকার চরিত্র ছিল তিনার, সারাটা জীবন যদি আপনি এপার ওপার করেন একটাও ভুল ধরতে পারবেন আছে নাকি? আল্লাহু আকবার। আর আপনি এমন ব্যক্তিকে নেতা মানেন যে নেতার চরিত্র গোবরের মতো, এমন ব্যক্তিকে নেতা মানেন যে রাতের আধারে দেশের 1000 কোটি টাকা পাচার করে দিয়েছে, এমন ব্যক্তিকে নেতা মানেন যে শুধুমাত্র টেন্ডারবাজির সাথে লিপ্ত আছে, এমন ব্যক্তিকে নেতা মানেন যে আল্লাহর আইন বাংলাদেশে চায় না, এমন ব্যক্তিকে নেতা মানেন যার সাথে সকল ধরনের নাস্তিক মুরতাদদের সাথে ভালো সম্পর্ক আছে না নাই? আমরা বললাম তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক, কিন্তু তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তাদের সাথে আমাদের লড়াই হচ্ছে হক এবং তৌহিদ এবং মুশরিকের লড়াই, ঠিক না? যারা এই তৌহিদের পতাকা তলে আসবে তারা আমাদের ভাই। এবার আপনার টুপি লম্বা হোক আর খাটো হোক, পাঞ্জাবি থাকুক আর না থাকুক, আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আমার আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের জীবনটা ভরপুর করে দিয়েছেন, ঠিক না? আজকের মাহফিলে আপনারা অনেক গুঞ্জনকে রেখেছেন, আমি ভূমিকাহীন আলোচনায় ঢুকলাম। রাগ করেছেন আপনারা? রাগ করেছেন? রাত আস্তে আস্তে নিকশ কালো হচ্ছে। এই যে আমি দেখছি আমার হাত পা গুলো ঠান্ডা হয়ে আসতেছে, বুঝতেছেন? কারণ রব বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, এই রাতটাকে আমি তোমাদের জন্য আচ্ছাদিত করে দিয়েছি, নিকশ কালো করে দিয়েছি, যেন তোমরা একটা কি শান্তির ঘুম দিতে পারো। আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? আজ থেকে 1500 বছর পূর্বে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতি কাজ করতেন, সাহাবায়ে কেরাম আজমাইনকে নিয়ে যখন তিনি নসিহত করতেন, এমন সুন্দর সুন্দর লাইট তো ছিল নাকি? ছামিয়ানা ছিল, এমন সুন্দর বসার ব্যবস্থা ছিল, স্টেজ তো মনে হয় ছিল, মাইক ছিল নাকি? তখন তিনি কিভাবে করতেন, আর আজকে আমাদের জন্য কত নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আজকে দেখেন মসজিদ গুলো কত লাক্সারিয়াস ভাবে তৈরি করা হয়, মোজাইক আছে না নাই, টাইলস আছে না নাই, আবার এসি আছে না নাই, ফ্যান লাইট আছে না নাই, উন্নত মানের সাউন্ড সিস্টেম আছে না নাই, মুসল্লি আছে না? মুসল্লি হবে না? মুসল্লি তো বলেন, মুসল্লি বলেছেন কে বলেছে? মুসল্লিন নাম দিলেন আল্লাহ, আমাদেরকে মুসল্লিন হিসাবে কবুল করেন, পড়েন আমিন। একটা দায়িত্ব দিয়ে যাব, দেব নাকি? আজ থেকে আমরা সবাই সালাত আদায়কারী হবো, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সবাই সালাত কায়েমের আন্দোলন করবো, রাজি আছেন? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। শুনেন, মসজিদগুলো উন্নতির জন্য সবার খুব টেনশন, চিন্তা, বিশেষ করে যিনি সভাপতি সেক্রেটারি হয় ওনার চিন্তা কম না বেশি? আর আসতে বলেন। এবার সভাপতি সেক্রেটারিদেরকে যদি দান সাদাকা চায়, সভাপতি মসজিদের কোন সভাপতি আমাদের মঞ্চে আছে নাকি? মসজিদের সভাপতি আছে না? তাইলে তো আমার জন্য একটু সহজ হয়ে গেল। মসজিদের সভাপতি সেক্রেটারি যখন বলবে মসজিদের একটু কাজ করছি উন্নয়নের, কি করা যায় বলেন, কতটুকু কি দিবেন, বলে না? বলে কি না? এবার সভাপতিকে বলবেন হুজুর চলেন, সভাপতি সাহেব চলেন, মসজিদের সামনে দাঁড়িয়ে যাই, মসজিদ উন্নয়নের জন্য আমরা মুসল্লি কালেকশন করা শুরু করে দেই। কি কালেকশন? নাকি টাকা কালেকশন? দুই একজন লোক রেখে দেয় মসজিদের সামনে, টেবিল একটা রেখে দেন, ভাইয়েরা দেন, দিয়ে যান, এখন দিলে জান্নাতে ঘরবাড়ি হবে, বলে কি বলে না? মসজিদে 200 টাকা দিলে জান্নাতে ঘরবাড়ি হবে, এরকম কোন হাদিস আমি পাইনি। কোন উলামা পেয়েছেন দেখা? আমাকে একটু দেখিয়ে দিন, তাহলে একটু শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ, আর একটু শিক্ষিত হলাম। মসজিদে 2-4 পয়সা আমি বলতেছি না, আবার কেউ আবার চিন্তা করবে যে হুজুর চট্টগ্রামে এসে বলে গেল কি মসজিদে কেউ টাকা দিবেন না,
মিডিয়ার ভাইরা কি এরকম আছে না নাই? কেটে দিবে যে দেখুন কেন মসজিদের বিরুদ্ধে বললো, এরকম আছে না? আল্লাহ মাফ করুক, আমি কি মসজিদের বিরুদ্ধে বলেছি? কম্পেয়ার করতে বলেছি। আপনার মসজিদে সকল ব্যবস্থা আছে, আর কত উন্নয়ন করবেন? বললাম মসজিদ কয়তলা? বলে 3 তলা। বললাম ফজর মুসল্লি হয় কয়জন? 3 জন, আমি ইমাম সাহেব আর এই যে আমাদের আব্দুল রাজাক ভাই। এরকম আছে না নাই? মসজিদ ভেঙে বিক্রি করে দেন, মসজিদের দরকার আছে নাকি? আপনি মুসল্লি কালেকশন শুরু করে দেন, যেই সালাতের সময় মসজিদের সামনে দিয়ে যাবে ধরবেন খাপ মেরে, হাত দিয়ে কি দিয়ে, ভাই কোথায় যাচ্ছেন? সালাদটা আদায় করে যান, কাতার ভর্তি আর মাত্র 7 জন বাকি, আপনি ঢুকলে 6 জন, আপনি ঢুকলে 6 জন, আর না হয় আমাদের সাথে দাঁড়ান, আরো 6 জন আমরা নিয়ে নিই। টাকা কালেকশন বাদ রেখে আমরা এখন মুসল্লি কালেকশন করব। কি কালেকশন? কারণ মসজিদে যা যা দরকার আছে সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কে? সকল কিছুর ব্যবস্থা আল্লাহ করেন নাই? সে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আপনি এভাবে করেন, মুসল্লি কালেকশন করেন। আজকে সালাতে যাওয়ার সময় এক ভাইকে হাত ধরে চলেন ভাই সালাতটা আদায় করে নেই, 2-4 মিনিটই তো আছে, আসরের সময় আপনি অল্প সময় তো আছে, আসরের সালাত আদায় করতে মাত্র 8 মিনিট লাগবে, চলেন নামাজটা পড়ে নিন। কিন্তু আপনি এরকম করেন, আপনি কাউকে দেখা হলে বলেন ভাই মসজিদের কাজটা চলতেছে, একটা ফ্যান দিয়ে যান, বলে কিনা? বলে কিনা? নাকি বানিয়ে নিতেছি? বলে কিনা? আমার ভাইয়েরা, মসজিদে মুসল্লি কালেকশন করে ধরা খেয়ে যাবেন তো। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ এক শ্রেণীর জাহান্নামের ফেরেশতাদেরকে আমাদের পিছনে নিয়ে দিবেন। কি করবেন? মনোযোগ আছে নাকি শেষ করে দিব? শেষ করে দিব? ঘুমাতে যাবেন এরকম কিছু নাকি? 5 মিনিট কথা বলি নাকি? 5 মিনিট? কয় মিনিট? 12টা পর্যন্ত? 12টা পর্যন্ত ঘুমাতে হবে না? কিয়ামতের কঠিন দিনে আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। কোন দিকে? ফেরেশতারা তাদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, বলো তো কোন জিনিস, কি কাজ তুমি করেছো যে তোমাকে আজকে আল্লাহর জাহান্নামের দিকে যেতে হচ্ছে? এবং ভয়ঙ্কর জাহান্নাম, যেই জাহান্নামের দিকে, যেই জাহান্নাম সাকার, সাকার মানেটা হচ্ছে এমন, ধরেন এই যে শীতকাল আসলে তো আমার বারবিকিউ করে না, করে কিনা? বারবিকিউ আছে না নাই? বুঝেন নাই? বারবিকিউ পার্টি হয় কিনা? চিকেন বারবিকিউ হয় কিনা? এক পাশ আগুন দিয়েছে, আবার আরেক পাশ দেয় কি দেয় না? এই পাশে যখন আবার একটু মশলা একটু তেল লাগিয়ে আবার দেয় কি দেয় না? কেন দেয়? যেন ভালো করে হয়। এই পাশ ওপাশ করে দেয় কিনা? দেয় কিনা? কিয়ামতের কঠিন দিনে এই সাকার নামক জাহান্নামের মধ্যে, সাকার নামক জাহান্নামের মধ্যে, বারাকাল্লাহ বারাকাল্লাহ, সাকার নামক জাহান্নামের মধ্যে আমার দিকে তাকান, যে মুজরিমদেরকে, অপরাধীদেরকে ফেলবে, বলবে বলবে মা সালাকাকুম ফি সাকার, বলো তো কোন জিনিস, কি এমন জিনিস, কি এমন কাজ, কি এমন অন্যায় তুমি পৃথিবীতে করেছো যে আজকে তোমাকে সাকার নামক জাহান্নামের ভিতর ঢুকতে হচ্ছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে এক বাক্যে বলবে আমি পৃথিবীতে মুসাল্লিন ছিলাম না। কি ছিলাম না? এই কথাটা তো বানিয়ে বলছি। তার কথা কোরআনে আল্লাহ দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কিনা? কিয়ামতের কঠিন দিনে আপনি কি আল্লাহর আযাব সহ্য করতে পারবেন? পারবেন? আমার ভাইয়েরা, এখানে হুজুর আসছে, সুর দিয়ে দিয়ে যে ওয়াজ করছে, আরে কলিজা ঠান্ডা করে ফেলছে, যে এক মুনাজাত দিছে, মনে হচ্ছে আল্লাহর আরশ ভাঙা আল্লাহ এখানে বসছে। এরকম আছে না? কিন্তু বাড়িতে আচ্ছা হুজুর কি বিষয় নিয়ে কথা বলছে, কি আমল দিছে এটা তো জানি না, কিন্তু আরে যে কান্দন, মানুষের যে কান্দন, বলে কিনা, আমল নিয়ে যেতে পারলাম না। সুর দিয়ে হুজুর ওয়াজ করছে, আমরাও শুনছি, হুজুরও খুশি আমরাও খুশি, দুইজনে বাড়িতে গিয়ে ঘুম, ফজরের নামাজ নাই, মন্দিরও ঠিক নাই। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? রব আমাদেরকে প্রতিদিন দেখায়, আমাকে ওয়াদা করতে হবে না, আল্লাহর কাছে বলেন, আপনি দেখবেন প্রতিদিন সালাতে আপনার হৃদয়টা কত প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রবকে সিজদা দিবেন,
আপনি একটু আপনার হৃদয়ের কথাটা বলেন, দেখেন আমরা কতটা অভাবী। আমাদের জীবনে দুঃখ দুর্দশা আছে না নাই? কষ্ট হতাশা আছে না নাই? সন্তান অবাধ্য আছে না নাই? স্ত্রীর সাথে সুসম্পর্ক নাই আছে না নাই? ঘরগুলোতে অবাধ্যতা ফাটলে ভরা আছে না নাই? রিজিকের অভাব আছে না নাই? সকল কিছুর মালিককে। আপনি যদি প্রতিদিন সালাত আদায় করেন, দেখবেন আস্তে আস্তে আপনার রিজিকের পরিবর্তন আসতেছে, আস্তে আস্তে বাড়তেছে। সুবহানাল্লাহ বলে সালাত আদায় করা যাবে, আমরা মুসল্লি হব। রব আপনাকে প্রতিদিন 5 বার ডাকে, কয়বার? আরো আসতে বলেন, কয়বার ডাকে? ফজরে রব ডেকেছে, জোহরে ডেকেছে, আবার আসরের সময় ডেকেছে, মাগরিবের সময়ও ডেকেছে। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখনও জোহর, খেলায় খেলায় কেটেছে আসর। মাগরিবের ওই শুনিয়া যান, এখনো এর সাথে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা, বাধুরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ কবুল করে নেন। 5 ওয়াক্ত সালাত আদায় করব, কবুল করে নেন। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি একটু চেষ্টা করব শেষ সাথে আল্লাহকে একটু স্মরণ করার জন্য। কখন কখন কখন? আপনি একটা উপমা দিয়ে আপনি একটু চিন্তা করেন। আপনি আপনার এক ভাইয়ের সাথে সুসম্পর্ক, তাকে দেখা হবার বললেন, ভাই আজকে আপনার বাসায় আমাকে নিয়ে যান। কি বললেন? আপনার বাসায় নিয়ে যান, আর একটু ভালো মন্দ রান্না করে আমাকে খাওয়ান। দেখবেন ভাই হয়তো বা খুশি হতে পারে, কিন্তু বেজার হওয়ার সম্ভাবনা। আরো আসতে বলেন, ভাই বেজার হওয়ার সম্ভাবনা। যাই হোক, তিনি চক্ষু লজ্জায় আপনাকে নিয়ে গেল এবং একটু আদর আপ্যায়ন করলো। পরের দিন আবার যদি আপনার ওই ভাইকে বলেন, ভাই চলেন আজকে আপনার সাথে দুপুরের খাবার খাবো, দেখবেন তার চেহারাটা কি হয়ে গেছে। তৃতীয় দিন যদি আবার বলেন, মায়ের আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনার রব কেমন দেখেন, আপনার রব বললেন, গোলাম যত বেশি চায় তত বেশি দিয়ে আমি আমার গোলামের জীবনটা উজালা করে দেই। সুবহানাল্লাহ বলেন না? শেষ রাতে রব প্রথম আসমানে এসে আপনাকে বলে, প্রথমে বলেছিলাম, রব এবার আপনাকে বলে, গোলাম কার কি চাই আমার কাছে বল, দুঃখ আছে বল, হতাশা আছে আমার কাছে বল, কার কি অভাব আছে আমার কাছে বল, টাকা পয়সা লাগবে আমার কাছে বল, ধন সম্পদ লাগবে আমার কাছে বল, সন্তান সন্তানাদি মায়না আমার কাছে বল। সকল কিছু দিয়ে আল্লাহ আপনার জীবনটা উজালা করে দিতে পারেন কি পারেন না? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সন্তান দিতে পারেন কি পারেন না? ছেলে সন্তান দেন কে? মেয়ে সন্তান দেন কে? কে দেন? আবার নিঃসন্তান রাখেন কে? আবার অসংখ্য সন্তান দিয়ে মানুষের জীবনটা উজালা করে দেন কে? মাজার সন্তান দিতে পারেন নাকি? পীর দিতে পারেন নাকি? পারে? মুর্শিদ দিতে পারেন নাকি? খাজা বাবা পারে নাকি? আমাদের চট্টগ্রামে সবচেয়ে বেশি বিদআত আছে না নাই? রাগ করলেন নাকি আপনারা? আমাদের সাথে বিদআতের কোনো সম্পর্ক, শিরকের সাথে কোনো সম্পর্ক, শুধু শরীর। মানুষ, মুসলিমরা চিন্তা করলো শরীর নূরানি, এই শব্দগুলো আমাদের মধ্যে কমন কিনা। কোরআনের কারীমটা হাতে নিলাম, নিয়ে দেখি এখানে আছে নূরানি কোরআন শরীফ, আছে না নাই? ভালো করে দেখেন তো, দেখা যায় কিনা? দেখা যায় কি লেখা? সহিহ নূরানি কোরআন শরীফ। অসংখ্য তাফসীর আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছে। কোন তাফসীরে দেখি না মুফাসসিররা বলেছেন সহিহ কোরআন, এরকম বলেছে নাকি? কোরআন শরীফ বলেছে নাকি? না, নূরানিও বলেন নাই, শরীফও বলেন। এগুলো আমরা ঢুকাইছি। যেই কোনো বিদআতের মধ্যে শরীফ ঢুকালে এটার মধ্যে একটা ইসলামিক ফ্লেভার পাওয়া যায়। কি পাওয়া যায়? শরীফ, নূরানি, এগুলোর মধ্যে কেমন জানি এটা একটা ফ্লেভার। যেমন খানকা শরীফ আছে না নাই? দরগা শরীফ আছে না নাই? দরবার শরীফ আছে না নাই? আছে না নাই? মানুষ চিন্তা করলো তাহলে কোরআনের মধ্যে লাগিয়ে দিই। রব বলল কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, সর্বশেষ বললেন কোরআনুল আযীম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ আতাইনা
سبعا من المثاني والقرآن العظيم قال الله أكبر রব বললেন সাধারণ কোন কিতাব আমি তোমাদেরকে দেই নাই তাওরাতের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই ইনজিলের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই জাবুরের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই এত চমৎকার কিতাব দিয়েছি লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে কিতাবটা ভরপুর করে দিয়েছেন কে সে আল্লাহ বললেন কিতাবটা যে মানবে কিতাবটা যে পড়বে কিতাব যে হিফজ করবে কিতাব যে গবেষণা করবে এই কিতাব যে রাষ্ট্র ক্ষমতায় নেবে এই কিতাবটা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে আর এই কিতাবের যে বিরোধিতা করবে এই কিতাব যে মানবে না এই কিতাবের বিপক্ষে যে অবস্থান করবে এই কিতাব ভৎসনা দিয়ে তাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে ঠিক না আমরা বললাম আল্লাহর কিতাবটাতে আপনি কি কি দিয়েছেন সে আল্লাহ বললেন বলা ছন্দে মাখানো এই কিতাব ছন্দের মতো মিলিয়ে মুক্তোর দানার মতো একটা মালা গেঁথেছি 114টা সূরা দিয়ে আমি কিতাবটা ভরপুর করে দিয়েছি কয়টা সূরা দিলেন আর আস্তে বলেন কয়টা সূরা আয়াত দিলেন কয়টা দিলেন 6666 এর পক্ষে কারা মঞ্চ থেকে না সামনে থেকে হাত তোলেন তো হাত নামান 6236 এই পক্ষে কারা হাত তোলেন কোরআনে কোনো আয়াত নেই কার নামে ওনাকে হাত তোলে না কোরআনে আয়াত নাই এই মর্মে কারা দেখি একটু হাত তোলেন তো যারা হাত তোলে না এরা কোন পক্ষে বাসা থেকে নিয়োগ করে আসছে নাকি ওয়াদা করে আসছে যদি হুজুরের কথায় হাত তোলো তাইলে আজকে হাত এনে ভাঙা ফেলবে এরকম আছে নাকি এরকম আল্লাহ হেফাজত করুন পড়েন আমিন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফাসসিররা বলছেন কেউ বলছেন 6000 কত 6234 অথবা 36 আয়াত দিলেন কে আর ওই যে 666 এটা ভ্রান্ত আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঠিক না আমরা সহিটা নিব যেটা অথেন্টিক সেটাই নিব আল্লাহ কবুল করেন পড়েন আমিন চলেন আজকে আমরা একটা সূরা থেকে একটু ধারণা নেই এদিকে অধিকাংশ 98% দিচ্ছি আমি যুবক নাকি সব গার্মেন্টস শ্রমিকদের কথা তো মনে হয় কোরআনে নাই শ্রমিকদেরকে তো মনে হয় আল্লাহ কোনো অধিকার দেন নাই যারা চুপ আছে এদের মনে সন্দেহ আছে আল্লাহ তো মনে হয় শ্রমিকদেরকে কোনো অধিকার দেন নাই দিয়েছেন কিনা আল্লাহু আকবার আল্লাহ কোন শ্রেণীকে বাদ রেখেছেন নাকি সন্তান পিতামাতার সাথে কেমন আচরণ করবে সেটা কোরআনে দিয়ে দিয়েছেন কে আবার কোরআনুল কারীমের মধ্যে পিতামাতা সন্তানের সাথে কিরূপ আচরণ করবে সেটাও আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই কোরআনুল কারীমের মধ্যে পিতা কেমন ভাবে সন্তানের সাথে আচরণ করবে সন্তান পিতামাতার সাথে কিরূপ আচরণ করবে আবার সম্পত্তি কিভাবে বন্টন করবে স্বামী স্ত্রীর সাথে কিরূপ আচরণ করবে স্ত্রীর প্রতি স্বামীর কিরূপ হক আছে সকল কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে সুবহানাল্লাহ বলেন সে আল্লাহ বললেন যত ভদ্রতা যত নম্রতা আছে সকল কিছু কোরআনের মধ্যে আমি শিখিয়ে দিয়েছি সুবহানাল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ একটা সূরা দিলেন যে সূরার অধিকাংশ আয়াতই আল্লাহ মুমিনদেরকে ইন্ডিকেট করে বললেন তোমরা কিভাবে ভদ্রতা শিখবে এই সকল কিছু শিখিয়ে দিলেন কে সবাই বলেন শিখিয়ে দিলেন কে চলুন আমরা একটা সূরা থেকে অল্প সময় ধারণা নিই আল্লাহ কবুল করেন পড়েন আমিন আর আস্তে বলেন আমিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা কত নাম্বার আর আস্তে বলেন সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত কোন সূরা আর আস্তে বলেন কোন সূরা গানের নাম মনে থাকে মুভির নাম মনে থাকে যদি একজনকে দাঁড়িয়ে বলি আমাকে 15টা সূরার নাম শোনান সে লুঙ্গি ভিজিয়ে ফেলবে যদি বলি আপনি 10 জন সাহাবীর নাম শোনান যারা দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এমন অল্প মানুষ পাওয়া যাবে যে বলতে পারবে যদি বলি আমাদের মা কয়জন ছিল উম্মুল মুমিনিন কয়জন ছিলেন আল্লাহর হাবিবের কয়জন স্ত্রী ছিলেন মুমিনা তাদের নামগুলো আমাকে এক এক করে শোনান অধিকাংশরাই পারবে নাকি বানিয়ে বলছি নাকি দান করাবো
ভয় পেয়ে না উঠে চলে যাবে। তারপর বুঝতে পেরেছেন কথা? এগুলো আমরা জানি। আল্লাহর হাবিব হিজরত করেছেন কবে সেটাও জানে। কয়টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন জানে। কয়বার নিজের গায়ে থেকে রক্ত ঝরেছে পেয়ারা নবীর সেটাও জানে। জানে। আবার সে বলবে কি, আমি আল্লাহর জান্নাতে যাব, আমি তো মুসলমান। কি বলবে? আল্লাহ বললেন তাদের জন্য কি আমি আমার অলিন্দ সুন্দর জান্নাতটা এমনি বানিয়েছি নাকি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এমনি জান্নাত দিবেন নাকি? এমনি দিবেন? বলুন তো কোন সূরা থেকে কথা বলবো? আরো আসতে বলেন কোন সূরা? হুজুরাত। হুজুরাত শব্দটি বহুবচন, যার একবচন সিঙ্গুলার হচ্ছে হুজুরাত। এর অর্থ হচ্ছে কামরা, ছোট ছোট ঘর। এখনো আমাদের ছোট ছোট ঘর, রুম আছে না নাই? আমরা তো জানি ফ্ল্যাট, ফ্ল্যাট আছে না? কিন্তু এটা ফ্ল্যাট নয়, এটা হচ্ছে হুজরা, ছোট একটা তাবু। আল্লাহর হাবিবের 9টা তাবু ছিল। কয়টা? আরো আসতে বলেন কয়টা? 9 জন স্ত্রীর জন্য 9টা তাবু ছিল। 9টা ছিল কয়টা? সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 18। কয়টা? সবাই বলেন কয়টা? রুকু সংখ্যা 2। কয়টা রুকু? কোরআনুল কারীমের সূরা অথবা আয়াত নাযিলের দিক থেকে 2 প্রকার। কয় প্রকার? এক হচ্ছে মাক্কি, আরেক হচ্ছে মাদানী। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন? এক হচ্ছে মাক্কি, আরেক হচ্ছে কি? মাদানী। যেহেতু সূরাটি হিজরতের পরে নাযিল হয়েছে, সর্বসম্মতিক্রমে আল্লাহর হাবিবের উপর নাযিলকৃত এই সূরাটি সূরাতুল হুজুরাত মাদানী সূরা। কি সূরা? তার মানে এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। মক্কায় নাযিল হয়েছে নাকি? কোথায়? সবাই বলেন। মদিনায় যেতে মন চায়? গিয়েছেন কে? একটু হাত তুলেন তো। সংখ্যা কম, তার মানে সবাই বড় লোক হয়ে গেছে। চিন্তা করা যায় এই উম্মার অধিকাংশরাই আল্লাহ হাবিবের রওজার কাছাকাছি যেতে পারে না। তারপরেও বলবে কি, আমার জীবনে এত দুঃখ দুর্দশা, আপনি আপনার রবের কাছ থেকে চেয়ে নিতে পারেন না, ঠিক কি না? চেয়ে নিতে আলহামদুলিল্লাহ আমি গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ আমি সহ সকলকে আরো একাধিকবার যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর কাছে তো মনে হয় আপনাকে নেওয়ার মতো অর্থ নাই, আছে না নাই? আল্লাহ আপনাকে নেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? আপনি চিন্তা করতে পারেন, আমার মতো সলিমুদ্দিন কি আল্লাহ নেবে? আমার টাকা পয়সা নাই। আল্লাহ দিতে পারেন কি পারেন না? যে কোনো ওসিলায় পারেন কি না? টাকা নাই, পয়সা নাই, এমন অনেককে আল্লাহ নিয়েছেন কিনা? দিতে পারেন কিনা? আজ থেকে আমল করা শুরু করবেন। প্রতি ওয়াক্ত সালাতের পর 1 সেকেন্ডের জন্য হলেও বলবেন, আল্লাহ মৃত্যুর আগে একবার একটু আপনার ঘরটা দেখাইয়েন, একবার একটু আপনার হাবিবের রওজাটা একটু আমাকে দেখিয়েন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন। সূরাটির নাম কি বললাম? কি নাম? হুজুরাত। শুনেন, এই সূরাটিতে রুকু সংখ্যা কয়টা? 2টা। কোরআনুল কারীমের এই সূরাটাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিনদেরকে, কাদেরকে? মুমিনদেরকে অনেকগুলো গাইড করেছেন, আদেশ উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? পরামর্শ দিয়েছেন। কারণ আমাদের জীবনে দুঃখ দুর্দশা, ঝামেলা, হিংসা, বিদ্বেষ আছে না নাই? এই সূরায় আল্লাহ আমাদেরকে শিখালেন, গোলাম এভাবে চলবা। যদি এভাবে চলতে পারো, তোমার জীবনটা কল্যাণ আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আর আসতে বলেন, ভরপুর করে দিবেন কে? আল্লাহ। চলুন একটু আমরা এই সূরা থেকে কথা বলি। কোরআনুল কারীমের এই সূরায় আমরা আজকে চেষ্টা করব, যেহেতু সময় সংকীর্ণ, আমরা 5টা নিয়ে কথা বলি। কয়টা গাইডলাইন আল্লাহ দিয়েছেন? ব্যাপক, প্রায় 10 থেকে 15টা দিয়েছেন। কয়টা? আপনারা একটু বাসায় গিয়ে কোরআনটা খুলে পড়বেন তো ইনশাআল্লাহ? বাংলা দেখে পড়বেন তো? কোরআন অর্থ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। নাকি কোরআন গত রমজানে পড়েছেন, আবার আগামী রমাদানে পড়বেন, এরকম করবেন নাকি? যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কোরআন সর্বশেষ কবে পড়েছেন? সে বলবে যে রমাদানে পড়েছি। কবে? রমাদানুল মুবারকে পড়েছি। আবার অনেক জাহেল আছে, রমজানও পড়ে না। মাদ্রাসার কিছু তুলাবাদেরকে ডেকে নিয়ে এসে বলে, আমার বাবা মার নামে কি করে দাও? খতম করে দাও। আছে না নাই? আছে না নাই? মাআযাল্লাহ।
আমার ভাই আপনি এটা কি করলেন? কি করলেন? আপনি কোরআনটা পড়লেন না, তো আপনি কিয়ামতের দিন সুপারিশ আবার আশা করছেন? আপনার ভিতরে সালাত নাই, সিয়াম নাই, কোরআন নাই, হাদিস নাই, আপনার জীবনটা চলছে মুশরিকের মতো, আপনার খাবার মুশরিকের মতো, আপনার লাইফস্টাইল মুশরিকের মতো, আপনার পোশাক আশাক মুশরিকের মতো, আপনার রাজনীতি মুশরিকের মতো, ঠিকই না? আবার আপনি বলেন যে আপনি মুসলমান, সকল কিছু মুশরিকের মতো দাবি করে কি মুসলমান? মুসলিম মায়ের পেট থেকে বের হলেই কি মুসলমান হওয়া যায় নাকি? যায়? আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। কোন সূরা? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখালেন, পৃথিবীর গোলামেরা শোনো, হে আমার গোলামেরা শোনো, তোমার আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আয়াত আল্লাহ শিক্ষা দিলেন, তোমার রব এবং তার হাবিবের যে বিধান, এর বাহিরে আর কোনো বিধান থাকবে। সকল কিছু বাতিল করে দিলেন কে? কি বললেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? আরো আসতে বলেন কি নাম? আবার বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। তোমার রবের কাছে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম কখনোই গ্রহণযোগ্য। আরো আসতে বলেন, গ্রহণযোগ্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। এবার রব বলছে, শোনো শোনো হে পৃথিবীর মানুষেরা, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। রব বলছে, গোলামিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। রব বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনেরা ও বিশ্বাসীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের থেকে অগ্রবর্তী হও না। তিনি যা বিধান দিয়েছে, যা আইন প্রণয়ন করে দিয়েছে, যা বলেছে, যা করেছে, এর সামনে তোমরা অগ্রবর্তী হও না। নিজের মন গড়া মতো কোনো দিন পালন করো। তিনারা যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করা যাবে? যে আইন দিয়েছে রব, এই আইনের বিরুদ্ধে আর কোনো কিছু করা যাবে? যে আইন দিয়েছে রব, যে আইনকে তোয়াক্কা করে দিন নিয়ে আবার সামনে বাড়ানো যাবে না। তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল। হুকুম কার? আরো আসতে বলেন, হুকুম কার? এবার রব আবার আমাদেরকে একটা রিমাইন্ডার দিচ্ছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। রব বললেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে একজন, তিনি কে? রব বললেন, আমাকে ভয় করো। সুতরাং আল্লাহ এখানে প্রথম আমাদেরকে যে কথাটা বলেছেন, আল্লাহ তার রাসূলের সামনে যেও না, আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝো না। আল্লাহ রাসূলের চেয়ে আল্লাহর হাবিব যা আমল করেছে, যা বলেছে, সেটাই করতে হবে। হুকুমকার আল্লাহ যা আইন প্রণয়ন করে দিয়েছে, সেই আইন মানতে হবে। হুকুমকার আমার রব বলেছে টেন্ডারবাজি করা যাবে না। হুকুমকার আমার রব বলেছে চাঁদাবাজি করা যাবে না। হুকুমকার আমার রব বলেছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। হুকুমকার আমার রব বলেছে পর্দাটা ঠিকঠাক ভাবে করতে হবে। হুকুমকার আমার রব বলেছে বামে যাবা না, ডানে যেতে হবে। হুকুমকার সে আল্লাহ বললেন, বুলান বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের সামনে তুমি যাবা না, বেশি বুঝতে যাবা না। তিনি যতটুকু তোমার রব যতটুকু প্রেসক্রাইব করেছেন, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বুঝিয়েছেন, যতটুকু বলেছেন, ততটুকুই মানতে হবে। হুকুমকার এবার বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ আমাদেরকে এখানে রিমাইন্ডার দিচ্ছেন, যদি এগুলো করো ভয়ঙ্কর শাস্তি আছে না নাই? আছে না নাই? আল্লাহর আইনকে ভেঙে চুরমার করে নিজের মন গড়া মতো আইন প্রণয়ন করা যাবে? মুসলিম সেই আইনকে বিশ্বাস করতে পারে? এই যে আমার আগে যে মুহতারাম আমাদের প্রধান আলোচক হযরত মাওলানা
জিয়াউল করিম নিজামী সাহেব খুব মিষ্টি সুরে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে আউল ফাউল বাউল যারা আমার আল্লাহকে নিয়ে আমার রবকে নিয়ে কটূক্তি করে, আমার হাবিবকে নিয়ে আমরা দেখেছি অসংখ্য অগণিত নাস্তিক কটূক্তি করে। যদি আজকে শরিয়া শাসন থাকতো, ওমর ফারুক থাকতো, আমার ইসলাম বলছে তাদের গর্দন থেকে মাথাটা আলাদা করে দাও, ঠিক না? যদি এরকম দুই একটার করা যেত, ভবিষ্যতে আর কোন আউল ফাউল বাউল নাস্তিক মুরতাদ আমার রবকে নিয়ে আমার হাবিবকে নিয়ে তিনাদের আকাশ চুম্বি মর্যাদা বড়ত্ব মহত্ব ক্ষমতা নিয়ে কোন বান্দ্রামি করার সাহস কেউ পেত? কি আছে বিষয়? আজকে শাসন ব্যবস্থার অনেককেই দেখছি, একটা তো নতুন দিন হয়েছে শিশু পার্টি, এটাও দেখতেছি বলতেছে কেন বাউলকে মারা হলো। আমরা কোনো বাউল বাউল চিনি না, আমরা চিনি যেই ব্যক্তি এটা করেছে তাকে সঠিক বিচার করতে হবে, ঠিক না? কোরআনের আইন হচ্ছে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দাও, ঠিক না? ভবিষ্যতে যেন এই সাহস এই দুঃসাহস আর কেউ না করে। কত বড় স্পর্ধা চিন্তা করা যায়। আবার এদেরকে শেল্টার দেওয়ার জন্য সেকুলার দলগুলো দাঁড়িয়ে গেছে, বলেন দুই চারটা ভোট পাওয়ার জন্য। যারা চরিত্রহীন, চরিত্রের ঠিক নাই, দিনের ঠিক নাই, পৃথিবীর যতগুলো ধর্ম আছে, যতগুলো আমি কিছু কম্পারিটিভ নিয়ে আমি কিছু পড়াশোনা করেছি, তুলনামূলক যে ধর্ম বাউলদের বিষয়ে আমি যতটুকু জেনেছি এর চেয়ে নিকৃষ্ট ধর্ম খুব কম আছে। নাউজুবিল্লাহ বলেন। যত নোংরামি এদের মধ্যে জানলে অবাক হয়ে যাবেন। আমার সময় যেহেতু সংকীর্ণ, আমি এদিকে যাব না। আল্লাহ হেফাজত করবে এই জাহিলিয়া থেকে, আল্লাহ উম্মতকে হেফাজত করেন, পড়ে না আমি। আজকে বিষয় আল্লাহর শান মান মর্যাদা নিয়ে সে কি ধরনের রুচিপূর্ণ কথা বলেছে। মাআযাল্লাহ, শরিয়ার শাসন থাকলে আজকে এখনো পর্যন্ত সে নিঃশ্বাস নিতে পারত না। আমরা দোয়া করি আল্লাহ যেন এই সমাজ ইসলামী সমাজ নির্মাণ করে দেয়, পড়ে না আমি। এবার রব বললেন সুবহানাল্লাহ সামিউন আলিম, তিনি দেখেন এবং জানেন, ঠিক না? তিনি শুনেন এবং জানেন, সকল কিছু শুনেন কে? রব বললেন তোমার রব সকল কিছু শুনছে এবং সকল কিছু সম্পর্কে তিনি জ্ঞাত। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ এই আয়াতটা নাযিল করলেন বলেন তো? আল্লাহ এই আয়াত নাযিল করলেন, কিছু মানুষ আছে দেখবেন যে একটু নেতার সে নেতার যে চেলা থাকে, এই মনে যে নেতাকে ডিঙ্গি আরো কি এসকু আছে না নাই? এরকম আছে না? নেতার সে নেতার পিএস এর যে দাপট কি বেশি। কয়েকদিন আগে আমার কাছে মনে হয়েছে, কোথায় যেন এটা হচ্ছে গঙ্গাছড়া ইয়াতে রংপুরে, সেখানে একজন এসে আমি বিশ্রাম নিচ্ছিলাম এক দলের, তিনি ওই জায়গার খুব সম্ভব প্রার্থী ছিলেন, নমিনেশন দেওয়া হয়নি। এসে বললো যে হুজুর পরিচয় হতে আসছে। তো বললাম জি সালামু আলাইকুম, কি অবস্থা বলুন বসুন। তো তিনি তিনার মতো কথা বললেন, পাশ থেকে একজন দাঁড়িয়ে আছে, সে ওনাকে নিয়ে তিনি হচ্ছেন আমাদের এই সে আরো বলতেছে, এবং হুজুর এখন তো অনেক জায়গায় রাজনৈতিক কথা চলে, আপনি কিন্তু এরকম কিছু বলবেন না। আরো কয়েকটা রেস্ট্রিকশন তিনি দিচ্ছেন ওনাকে ডিঙিয়ে, বুঝতে পারছেন তো? এবং তিনের চেয়ে আওয়াজ ওনার বেশি, নেতার চেয়ে নেতার চেলার আওয়াজ কি বেশি। এরকম আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন একটা কারণে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, খবরদার আল্লাহ এবং তার হাবিব যা বলবে সেটাই চূড়ান্ত। দ্বীনের ব্যাপারে তোমাদের যে কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলা এবং তার রাসূলের উপরে কিভাবে প্রাধান্য পাবে, তিনাদেরই প্রাধান্য পাবে, তোমাদেরটা প্রাধান্য পাবে। সুবহানাল্লাহ বলেন। আমলের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে সবখানে আমরা মানবো আল্লাহ তার হাবিবের কথা, ঠিক না? চলুন দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনো তোমার হাবিবের উপর, তোমার হাবিবের গলার আওয়াজের উপর তোমাদের আওয়াজটা যেন বেশি না হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হলো কি? মসজিদে নববীতে। কোথায়? সবাই বলে একটু চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আবার পড়ুন তাকবীর, তাকবীর, তাকবীর। সাউন্ড নেই মুসলিমদের, এখন গলায় কি নেই? সাউন্ড নেই। আবার গানের সাথে তাল মিলানো আছে না নাই? ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ
বসে আছে, নেতা নির্বাচন করবে, দুই গোত্রের গভর্নর কি নির্বাচন করবে? কি নির্বাচন করবে? গভর্নর নির্বাচন করবে, বনু তামিম গোত্রের। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পরামর্শ করছেন। যেহেতু উম্মার শ্রেষ্ঠ সন্তান তিনারা, ওমর ফারুক, আবু বকর, তিনার চেয়ে শ্রেষ্ঠ কেউ আসবে পৃথিবীতে? আর আসবে নাকি? আমরা কেউ তিনাদের চেয়ে মর্যাদা বেশি হতে পারবো? কত চমৎকার সার্টিফিকেট আল্লাহ হাবিব দিয়েছেন। আমার পর যদি কেউ নবী হতো, কোন নবী আসতো, আল্লাহ ওমরকে নবী হিসাবে পাঠাতেন। সুবহানাল্লাহ বলেন। আবার আবু বকরের ব্যাপারে বললেন, আবু বকরের এক রাতের আমল সারা পৃথিবীর সকলের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমল আল্লাহ তার চেয়ে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন মর্যাদা! সুবহানাল্লাহ বলেন না। কথা বলছে উম্মার শ্রেষ্ঠ সন্তানরা গভর্নর নিযুক্ত নিয়ে কাকে বানানো যায়। ওমরে ফারুক একজনকে তিনি প্রস্তাবনা রাখলেন, আবু বকর আরেকজনকে রাখলেন। আবু বকর বললেন, ওমর তুমি সবসময় এমন করো, তোমারটাকে বেশি প্রাধান্য দাও, তুমি দেখো ওই ব্যক্তির চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন। ওমর বললেন, না আবু বকর, আপনি একটু সবসময় আমার সাথে এরকম করেন, আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আপনি দেখেন এই ব্যক্তি এর চেয়ে কি একটু যোগ্যতা সম্পন্ন। কথা বলতে বলতে এই তিনাদের কথার মধ্যে তর্ক বিতর্ক নয়, কথার মধ্যে একটু সামান্য আওয়াজটা একটু উঁচু হয়েছে, আল্লাহর হাবিবের আওয়াজের চেয়ে একটু সামান্য উঁচু হয়েছে। আল্লাহ এটা বরদাস্ত করেন। এবার রব বললেন, শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন, হে আমার মুমিনেরা, কাদেরকে ইন্ডিকেট করলেন? মুমিনদেরকে। কাদেরকে? এই যে মুমিনদের আওয়াজটা উঁচু হয়েছে। এবার বললেন, বিশ্বাসীরা, ও উম্মার শ্রেষ্ঠ সন্তানেরা, শোনো, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। তুমি তোমার নবীর সামনে খবরদার, আমার নবীর সামনে তোমাদের আওয়াজটা যেন উঁচু না হয়। তোমরা স্বাভাবিকভাবে যেমনই ভাবে কথা বলো, এমন ভাবে আল্লাহর হাবিবের সামনে কথা বলা যাবে। তোমরা সাধারণ ভাবে স্বাভাবিকভাবে যেভাবে কথা বলো, খবরদার এমন ভাবে কথা বলা যাবে না। তোমরা নবীর সামনে এভাবে কথা বলো না। আমরা বললাম, আল্লাহ নবীর সামনে যদি এভাবে কথা বলা হয়, যদি নবীর সামনে সামান্য একটু গলার আওয়াজ উঁচু হয়, তাহলে আমাদের জন্য কি শাস্তি রয়েছে? রব বললেন, গোলাম, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা